সবাই ঘরে ঘরে গিয়ে দানের শীষের পক্ষে ভোট চাবেন, এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। এবং আমি বিশ্বাস করি আপনারা সকলে তাকে ভালোবাসেন, তার জন্য দোয়া করবেন যাতে সে নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে আপনাদের একজন সেবক হিসাবে কাজ করতে পারে। আমারও হাত জোর করে অনুরোধ করি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিন। আমাদের ঢাকা শহরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, দানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনকে দোয়া করার জন্য। এর জন্য আমি আপনাদের সকলের কাছে আবারও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর রাস্তে আপনারা সকলে যার যার এলাকায় সবাই ঘরে ঘরে গিয়ে দানের শীষের পক্ষে ভোট চাবেন, এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। দানের শীষ আল্লাহর নিয়ামতের প্রতীক। আল্লাহর নিয়ামত যেটা আমরা খেয়ে বেঁচে আছি, এটা আল্লাহর অশেষ নিয়ামত। এটা কিন্তু আল্লাহর সৃষ্টি, মানুষের সৃষ্টি না। কাজে দানের শীষে শহীদ রাষ্ট্রপতি জিয়ার যে মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে প্রতীক নিয়েছিলেন, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছিলেন বলে বারবার তাকে নির্বাচিত করেছিলেন। এবং তার স্ত্রী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে যে জানাজা পেয়েছেন, এর পিছনে একটি কারণ, তার সততা, নন নিষ্ঠা। আমি একজন কর্মী হিসাবে শহীদ জিয়ার হাত ধরে রাজনীতি শুরু করেছিলাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে তার সুখে দুঃখে এ দেশের মানুষের সেবা করার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিল। আজকে আমারই সন্তান তানভীর আহমেদ রবিন, আমাদের নেতা তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, আমাদের চেয়ারম্যান তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। এবং আমি বিশ্বাস করি আপনারা সকলে তাকে ভালোবাসেন, তার জন্য দোয়া করবেন যাতে সে নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে আপনাদের একজন সেবক হিসাবে কাজ করতে পারে। তার সততা, নিষ্ঠা নিয়ে আমি বিশ্বাস করি তার ঈমান অত্যন্ত মজবুত। বারবার কারা নির্যাতন করেছে কিন্তু কারো কাছে মাথা নত করেনি, এক আল্লাহ তাআলার কাছে ছাড়া। আল্লাহর কি অশেষ রহমত দেখেন। আমরা বাবা এবং ছেলে দুজনই কারাগারে বারবার নিক্ষিপ্ত হয়েছি এবং কারাগারে বসে কিন্তু আমার জীবনের সবচেয়ে বেশি পাওনা যেটা, আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শরীফ বারবার খতম দিয়েছি। আমি কিন্তু আল্লাহর ঘরে গিয়ে অনেক অনেক কেঁদেছি যে আল্লাহ তুমি আমাকে সব দিয়েছো, তোমার এলেম তো দাও নেই, আমি তোমার এলেম চাই। আমাকে সেই এলেম দিয়েছে। আমার সন্তান তানভীর আহমেদ রবিনও একইভাবে কোরআন শরীফ কিন্তু ওখানে সে করেছে এবং কোরআন খতম বারবার দিয়েছে। এটা আল্লাহর অশেষ রহমত আমি মনে করি। এবং আমরা একদিন শুধু বাপের প্রতি একবার বোধহয় জেলখানায় একবার মিলিত হয়েছিলাম, যার জন্য তাকে সাথে সাথে এখান থেকে সরিয়ে দিয়েছিল এই ফ্যাসিস্ট সরকার। হারুন
50 লক্ষ টাকা ঘোষণা দিয়েছিলেন তাকে মেরে ফেলার জন্য। আল্লাহর অশেষ রহমত, সে আজকে বেঁচে আছে এবং আল্লাহ তাআলা তাকে এলাকার জনগণের খাদেম হিসেবে কবুল করবে, এটাই আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি আপনারা যেমন আমাকে বারবার আমার জন্য দোয়া করেছেন, আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের সন্তানদের আপনারা নির্বাচিত করে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেবেন। আমারও বিনীতভাবে অনুরোধ করি, আবার যদি কোনো প্রশ্ন হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আমার তো রাগ ছিল, কিন্তু তানভীর আহমেদ রবিনের কোনো রাগ নেই, কোনো গোসা নেই। আমি তাকে কখনো দেখিনি যে কারোর সাথে গোসা করেছে, রাগ করেছে। অত্যন্ত আপন মনে সবাইকে গ্রহণ করেছে সে। কাজে দয়া করে এদেশের আলেম ওলেমারা বিশেষ করে তার জন্য আজকে যা বলেছেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা হয়তো একটা ভালো কাজ তাকে দিয়ে করাবেন, যার জন্য আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ আজকের এই সমাবেশকে আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ তুমি কবুল করো। তানভীর আহমেদ রবিনকে তুমি সেবা করার সুযোগ করে দেবো। তানভীর আহমেদ রবিনকে তোমার সেবক হিসাবে, দিনের খাদেম হিসাবে কবুল করে দাও। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের আবারও শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের আগে আবারও হাত জোর করে অনুরোধ করি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিন এবং তানভীর আহমেদ রবিনের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ঘরে ঘরে গিয়ে তার জন্য পৌঁছাবেন, দানের শিশুর পক্ষে পৌঁছাবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে, সুন্দর জীবন সুস্থ জীবন কামনা করে, ইসলামের দিনের জন্য যাতে কাজ করতে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেন, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এই দেশের জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।